টাকার নাটক কি তবে প্রাণ কেড়ে নিচ্ছে? সিসিইউতে মৃত্যু ঝুঁকিতে জামায়াত নেতা, উত্তাল উত্তরবঙ্গ। আসসালামু আলাইকুম। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা উদ্ধারের সেই নাটকীয় ঘটনা এখন ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামের হাতে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন এখন রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের সিসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্ট অ্যাটাক হয়েছে এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যে টাকাকে ঘিরে এত লঙ্কাকাণ্ড, সেই টাকা বৈধ ছিল বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাহলে কেন একজন বয়স্ক মানুষকে এভাবে অসুস্থতার মুখে ঠেলে দেওয়া হলো? বিস্তারিত প্রতিবেদনে। এর মধ্যে একটা নাটক সংগঠিত হয়েছে। এই নাটক স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কিছু যোগসাজশ করে কিছু ব্যক্তি কাজটা করিয়েছে। আজ বুধবার সকালে ঢাকা থেকে ৭৪ লাখ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর আটক হন জামায়াত নেতা বেলাল উদ্দিন। অভিযোগ উঠেছে, জিজ্ঞাসাবাদের নামে এসপি শেখ জাহিদুল ইসলামের প্রত্যক্ষ মদদে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার হরিপদ রায় জানিয়েছেন, তার ইসিজিতে সমস্যা ধরা পড়েছে এবং তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই ঘটনার সবচেয়ে বড় মোড় হল টাকার বৈধতা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক নিশ্চিত করেছেন, গার্মেন্টস ব্যবসার এই ৫০ লাখেরও বেশি টাকা পরিবহনের জন্য বেলাল উদ্দিনের কাছে কাস্টমসের অনাপত্তিপত্র ছিল, অর্থাৎ বৈধ আইনি প্রক্রিয়ায় টাকা বহন করার সত্ত্বেও তাকে অপরাধীর মতো আটক করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসপি শেখ জাহিদ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছেন এবং নির্বাচনের আগের দিন মিডিয়া ফ্লেমিং করতে এই নাটক সাজিয়েছেন। রংপুর মহানগর জামায়াতের নেতৃবৃন্দ হাসপাতালে বেলাল উদ্দিনকে দেখে এসে জানিয়েছেন, বয়স্ক একজন শিক্ষক ও ব্যবসায়ীকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এসপি শেখ জাহিদের অপসারণ ও এই ঘটনার বিচার দাবি করেছেন। নীলফামারীর এসপি অবশ্য দাবি করেছেন, প্রাপ্ত টাকা ও নথিপত্র যাচাই বাছাই করা হচ্ছে। তবে নির্বাচনের আগের দিন এমন এক বিতর্কিত ঘটনা পুরো উত্তরাঞ্চলের নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। একজন নির্দোষ মানুষকে কি রাজনৈতিক স্বার্থে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়? এসপি জাহিদের এই পদক্ষেপ কি নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করল না? সিসিইউতে থাকা বেলাল উদ্দিনের সুস্থতা ও ন্যায় বিচারের দাবিতে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট আর সত্য সংবাদ সবার আগে পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাহসের সাথে সত্য বলতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।